ঈদ মুবারক। ঈদের ভিতরে দিন আমরা ইডিয়া চাইছি নামাজ পড়লে নামাজ পড়া শেষ হয়ে যায়। এখন আমরা পৃথিবীর যে অত সুন্দর গাছ আসলে না ঘুরেলে হইতো না। আমরা শ্রীমঙ্গল টোটো হইতাম সকাল সকাল উঠছি, উঠতে এখন মানে বেগো পয়সা নাই, সো আইসি মোবাইল বেগর গুতো আইয়া এখন কাট মারলাম, টাকা লইলাম। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর ফাইনালি আলহামদুলিল্লাহ আজকে আমরা ঈদের দিন পেলাম। তো সবাইকে ঈদ মুবারক। ঈদের ভিতরে দিন আমরা ইডিয়া চাইছি নামাজ পড়লে নামাজ পড়া শেষ হয়ে যায়। এখন আমরা ঈদ আসবে আর ঈদের ঘোরাঘুরি হবে না, তা হবে না, তা হবে না। আসুন আজকে একটা লং ট্যুরে যাই। বাড়ি বাড়ি সবাই মিলে ডিসাইড করছি শ্রীমঙ্গল যাব, আমরা আনন্দ উৎসব সবই করব। আই হোপ আপনারা এনজয় করবেন। তো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি আজহার হোসেন নাইম। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ভাইব উইথ নাইম। আমরা অলরেডি রেডি হইয়া বাড়াই গেছি, বাকিরা এখনো রয়েছেন। এরা টাইম দিছো সবথেকে সবসময় মানে 1 ঘন্টা লেট হইব, কারণ সুন্দর ভাই কইছেন 5 মিনিট, রেজাল ভাই কইছেন 15 মিনিট, কপিল ভাই আরো 15 মিনিট, কত 5 আর 15 30 আর 5 35, রুলের 5 মিনিট 40, ইমরান আর 5 মিনিট 45, প্রায় 1 ঘন্টা সময় হলে আগে লাগবো। এই হলে যে টাইম লইছেন পুরো 1 ঘন্টা লাগবো। এর ভিতরে আমরা একটা ঘুমতে যাই আর তাই তো করি। তো আমরা এখন আছি পৌরসভার সামনে, সবার জন্য ওয়েট করতেছি। লক্ষ্মণ ভাই এগুলো সব আমরা সবাই আসছি। তো আরো 4-5টা বাইক আমরা একসাথে হবো। ভাই গেছিল আরো দেখান ওই যে কি দশটার ভিতরে আমরা শ্রীমঙ্গল টোটো হইতাম সকাল সকাল উঠছি, উঠতে এখন মানে বেগো পয়সা নাই, সো আইসি মোবাইল বেগর গুতো আইয়া এখন কাট মারলাম, টাকা লইলাম, সব রেখা পাই মুঠিয়ে দিব ইনশাআল্লাহ। দোয়া করবেন, স্টে উইথ আস। আমরা কইতা পারি স্পন্সরের কাছে ভাই ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। বড় ভাই যেখানে আপদ নাই সেখানে। আমরা অলরেডি স্পন্সর পাইলিছি, ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে। আর তুমি ড্রাইভ করাই, তোমার আমার উপরে চলে, তুমি সেফে যাবে, কেয়ারফুল থাকবা। আর নিরাপদে আমরা যাত্রা শুরু হইতো। ওকে ইনশাআল্লাহ। আর আমার লগে আমার বলবেটা আসুন, আমার বলবেটা কিছু কইলে হোক যারাম যারা সেই সালামতে যাইতে পারি, সব দুর্ঘটনা নাই থেকে বাঁচতে পারি। তো আমরা অপেক্ষা করলাম শরীফ, ইমরান, রুহুল, জুবেল ভাই আর আছেন 4-5 জন। প্ল্যানিং তো শরীফ প্লাস জুবেল ভাই। প্ল্যানিং যারা করছেন তার খবর নাই আর কি। আগলের দি সে চবে কিবি ঝবলের সাথে গার হবে তিন এতে এ পৃথিবী ছেড়ে চলে যায়। তো ফাইনালি আমরা এলাম মাধবপুর লেক। এখনো গেছি না ভিতরে, সবে মানে এনার্জি গেইন করে আর কি। সবে সামনে তো পাহাড় আছে, পাহাড় তারা ট্রেকিং করতে হবে লাগি। তো মোটামুটি আমরা সকলে আইছি, প্রায় 10টা বাইক আছে আর সকলে আইছেন। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। আমরা ঈদের পরে আইছি, এটা ঈদের বেলা আমিও আর বা আমরা সবাই মিলে আইছি, ভালো লাগে সব ফ্রেন্ড এখন। আর বিশেষ করে ভালো লাগে তোমার লাগে, তোমার তো এখন মিলে না জবতা হতো, আলহামদুলিল্লাহ সবটাই মিলিয়ে ভালো লাগে। আর তুমি যেন আজকে কেন আইছো, তোমার ফিলিংসটা কিরকম জানাইবেন?
ফিলিংস তো সাধারণ ভালো লাগে। আমরা অনেকদিন পরে সব এখন হয়েছি, আমরা আরো বাইরে হল আইছি, বাইরে হল তারা লোকে আইলাম, ব্রাইট হয়ে আইছি, সুন্দর লাগছে, ভালো লাগছে। এখানে আমি এনজয় করবো। আসলে এটা এই যে ফিলিংসটা এটা হওয়ার মতো নয়, ভাষা আদি প্রকাশ করার মতো নয়। আর নর্মালি হলে গেল প্রতি বছর আসলে ওলাখান দরকার, সবে মিল্লা একটা দৌড় দেওয়া বা বাইক দিয়েও গাড়ির সাথেও সুন্দর লাগে। যারা অ্যারেঞ্জ করছেন, বিশেষ করে আমার শরীফ এটা অ্যারেঞ্জ করছেন, তার বন্ধু বান্ধব লই আর আমরাও আছি, আমরা সবাই মিলে আইছি। অসংখ্য ধন্যবাদ, আর সব আইসেন সবকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আসলে আমরা বাক্কা দিন বাদে বাড়াইছি, আমরা প্ল্যান আসলো যে আমরা বাড়াইতাম ডিসিশন এটা আলহামদুলিল্লাহ আমরা জানি না, হুট করে একটা ডিসিশন আমরা হালকের ডিসিশন করে আজকে আইছি। তো তোমার সকাল থেকে একটি ফিনিশ লাগে এখানে আওয়াজ খুব ভালো লাগে এখানে আইসি। আমরা সব পাক্কা দিন পরে আমরা ফ্রেন্ড ওখানে এখানে হয়েছি। আর এখানে মাধবপুর লেক হয়েছে, এটা মানে সবাই আর এটা আমার দ্বিতীয়বার আইসি। তোমাদের খিতে হানিবার সময় একটা হইবা নেই আমার তো বলতে খাইলি না তারা না, তুমি ইন্টারভিউ লো আসি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আমার সবাই ও ভাই মাতো ও ভাই নকই তারা দিলে খুব ভালো লাগে, গরম লাগে। লোক যাই, তারপর আপাতত খাওয়া দাওয়া শেষ হোক। অলরাইট এভরিওয়ান, ফাইনালি চলে আসছে মাধবপুর লেক। আস্তে আস্তে আমাদের অনেকক্ষণ লেট হয়েছে। রিজন হলো সবাই ব্রেক দিয়ে আসছে, পথে পথে চা বাগানের ধারে সবাই পিছে তুলছিল, সেজন্য আসলে লেট হয়েছে। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আসছি মাধবপুর লেক। এখন সবাই লেকের দিকে যাচ্ছে। আগলের দি শেষ হবে কিবি ঝবলের সাথে গার হবে তিন এতে এ পৃথিবী ছেড়ে চলে যায় স্বপ্নের সীমাহীন। তো আমরা এখন আসছি হচ্ছে মাধবপুর লেকে, সবাই আমরা এখন লেকের পাশ দিয়ে হাঁটতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা আইছি শ্রীমঙ্গল মাধবপুর। পৃথিবীর যে অত সুন্দর জায়গা আছে, আসলে না ঘুরেলে ওইতো না, আসলে জায়গাগুলো দেখতে হইলে আইতইবা। আমরা ভিডিও দেখলে ফিল হয় না সরাসরি, আর ভিডিও অনেক বেশি। আর আজকে ওয়েদারটা খুব গরম, ওয়েদারটা ভেরি হট হয়ে গেছে। আর এই জায়গাটা বিকাল টাইমে আর একটু বিকাল হইলে ওয়েদারটা কমলে সুন্দর ওয়েদার আইবার, দেখতে সুন্দর লাগবে। সব থেকে ফিল ফারা যারা গোসল করা তারা সব থেকে আরাম, কারণ তারা রেডি আইছেন যে যদি গোসল করার থাকে তারা গোসল করবে। আগে তো মনে করেন যে পাহাড়ে যদি আইটা সাইড দেখা লাগতো, এখন তো সুন্দর মতো রাস্তা, পাহাড় কাটতে রাস্তা দেওয়ায় ওখানকার সুন্দর মতো আইটা সহ সাইড দেখা যায়। ইনশাল্লাহ থাকবা, আরো সুন্দর সুন্দর ভিডিও বাই কইরা দিবা, সকল লোকে থাকবা ইনশাল্লাহ। তো আসলে আমি এখন এলাকায় আসছি, আমার সিলেট শহরে আসছি। দ্যাটস ওয়াই ফ্রেন্ড স্টাফ যারা আছে, ভাই বন্ধু ভাই ব্রাদার যারা আছে অনেকে আছে সাথে। তো সবাই আসলে আমরা সিলেটি ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি, যেহেতু আমরা সবাই আমরা এলাকার সিলেটেরই। দ্যাটস ওয়াই তো যারা আসলে আমার সিলেটের বাইরে অডিয়েন্স আছেন, আমার ফ্রেন্ড আছেন, সবাই আসছে এনজয় করতেছে আর লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে। সো আই হোপ আপনারা এনজয় করতেছেন। আর লাস্ট ইয়ার যখন আসছিলাম, লাস্ট ইয়ার তো অনেক আগে আমরা আসছিলাম, এখন এসে অনেকটা চেঞ্জ দেখতেছি। এদিকে আসা হয়নি, তখন আমরা উপরের দিকে আসছিলাম আর কি। তো ভালো লাগতেছে। আর ইনশাল্লাহ আরো শ্রীমঙ্গল যেহেতু আসছি, আরো অনেক জায়গা আছে দেখার, সবগুলো কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো অনেক টায়ার্ড হয়ে পড়ছি, লেটস গো অন্যান্য জায়গা থেকে ঘুরে আসি। বডি বিল্ডার ঠিক আছে।
সুন্দর ফাইনালি চলে আসছি এখন আমরা রিজেক রেস্টুরেন্টে। এখানে এসে আমরা লাঞ্চ করলাম। আর এটার নাম ছিল আগে আমি যখন আসছিলাম তখন ছিল পানসি, বাট এখন এটা রিজেক রেস্টুরেন্ট হয়ে গেছে। তো আমরা সবাই আসছি, অনেকে রয়ে গেছে, ওরা আসবে তারপর লাঞ্চ করবে। তো আমরা যারা আগে চলে আসছি তারা এখন লাঞ্চ করলাম। আমরা খান চা বাগানে যাইতেছিলাম আর সেটা বন্ধ ছিল, আমরা জানতাম না। সেখানে গিয়ে দেখি ওটা বন্ধ, যেটা দার্জিলিং ছিল সবাই জানি। ওইখানে গেছিলাম, যার 1 মাসের জন্য বন্ধ হয়, আমরা ভিতরে যেতে পারি না আর কি, এটাই। এখন আমরা দেখি আর একটি জোন আছে, মানে সেখানে যাব, গিয়ে যদি সম্ভব হয় তাইলে আপনাদের সাথে আবার দেখা হবে। আর যদি দেখা না হয় তো এখান থেকে বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন। আর যদি দেখা হয়, আমরা বড় ক্লান্ত আছি। আমরা কইবার গান আমি তো বেড়া লাগাই লিখলাম, মনে তো বেড়া লাগাই লিখলাম, আমার বেড়া লাগাইলে তো আর হইতো না। আমরা বড় ক্লান্ত হয়ে বলছি, রেস্টুরেন্টে খানা ভাত খাইছি, খুব ভালো লাগছে। দার্জিলিং যাওয়ার কথা তো যাও, হাজার বাজে তো ফাঁকেদি ঘুরাইলা দার্জিলিং। আমরা হইলাম বলে এখানে আমাদের দার্জিলিং বন্ধ আছে, এর বাদেও হাজার ভাই বুঝলাম না টাইম গিয়ার আসে আমরা আবার রিটার্ন করে লই আইছেন। আইনারে টাইম রিজিক রেস্টুরেন্ট আইন আপ্যায়ন করা হয়েছেন, তাহলে পক্ষ থাকিয়া তাহলে সকলে দোয়া করবা না। এটাই তো করবা, হ্যাঁ এটা হইতাম ও এখানে আইয়া তো রুলে যা করে থাকে, বাপ খায় না, গুছা হইলা এইটা কেন রিজিকের মালিক আল্লাহ, আমরা আল্লাহ আমরা লাগি নাম চেঞ্জ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভালো আসলো, বাট একটু গরম লাগছে বেশি। গরম লাগে খেতে পারতে এনজয় করা গেছে না, বেশি গরম। আমরা চাই, আমরা শীত চাই ইনশাল্লাহ আইলে আমরা ভালো এনজয় করবো। খাওয়া তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, বাট ট্রাফিক বেশি, মানুষ পর্যটক বেশি, এর লাগে একটু বিজি আসলো বেশি, মানে রিল্যাক্স ভাবে খাওয়া গেছে না, গরমও তবে খানি ভালো আছে। আমি কব যে এই টাইমে না আই আসে শীতের সিজনে কাজে ঠান্ডা থাকলে ওয়েদারটাতে আর ভালোই বাকি। আমার আর জানে কুলান না, খাইতে খাইতে বেড়ানো গেছে বুঝছেন। অত সময় আসলাম উপাস, মানে অত উপাস মানে অবস্থা খারাপ, আর এখন খাইয়া অবস্থা খারাপ। কি জাতি খাইছো? খাইছো কক মুরুগ, মুরুগ দিয়ে খাইছি, আসো কক মুরুগ আসলে একবারে দুম আনতাছি, দুম সাদা মুরুগ, দুম সাদা মুরুগ আমি খাইছি। আসলে আমি আর ওগুলো চিংড়ি দিয়ে খাইছি বুঝছেন, চিংড়ি দিয়ে ভালো লাগছে, চিংড়ি দিয়ে ভালো টেস্ট লাগছে, কিন্তু মুরুগ দিয়ে এত টেস্ট নাই। এখন আমরা আসছি বরুণা মাদ্রাসায়, অনেক বড় একটি মাদ্রাসা। অনেক দিনের ইচ্ছা ছিল এই মাদ্রাসাতে আসবো, আলহামদুলিল্লাহ ফাইনালি আসলাম। শ্রীমঙ্গল থেকে ফেরার পথে এখন দেখতে পারতেছেন বরুণা মাদ্রাসায় আসলাম আমরা সবাই। অনেক বড় একটি মাদ্রাসা, আর এটা হচ্ছে মসজিদ। মসজিদটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, খুবই চমৎকার একটা মসজিদ। আর এখন আসরের নামাজ আমরা এখানে পড়বো, তারপর বাড়ির উদ্দেশ্যে ব্যাক করবো আর কি। আর আজকের ট্যুর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।